এর কি অবস্থা, অবস্থা খারাপ হয়ে গেছে এর। দেখো এখানে কিরকম ক্লাউড, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এর অবস্থা দেখো, বেশি। আর কিছু পড়বি, পড়বি আর কিছু? একে বহুত ঠান্ডা লেগে গেছে গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ট্রাভেলিং ব্লগ। তো আমরা আবারও চলে এসেছি আমাদের কাছে আমাদের নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আগের দিনে আমাদের ট্রাভেলের ভিডিওটা দেখেছিলে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের ট্রাভেলের ভিডিও। সেকেন্ড দিনে হচ্ছে আমি তো ঘুমাচ্ছিলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আমি আগের দিন যা গাড়িতে ঘুরেছি, তো দেখো পরের দিন আমি ঘুমোচ্ছিলাম, প্রায় তখন 9টা বাজে তখন আমাকে তুললো ঘুম থেকে, টেনে তুললো, দেখতেই পাচ্ছ। গায়ে কম্বল ফম্বল চাপা দিয়ে শুয়েছিলাম, আমি ঠান্ডা। এখানে আমি রেডি হচ্ছি, রেডি হওয়ার জন্য তো জামা কাপড় তো পরতেই হবে, নতুন 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 নতুনভাবে সাজতেও হবে, ঘুরতে গেছি বলে কথা। তো দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি। এই রিলসটা দেখতে হলে তোমরা আমার এই ভিডিওতে, আমাদের রিপো অফিসিয়ালে গিয়ে এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা আমাদের রিলসে বানানো আছে, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা গিয়ে দেখতে পারো অবশ্যই। তো আমাদের গাড়ি এসে গেছিলো ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য আমরা রেডি হয়ে টিফিন করে, টিফিনে দিয়েছিল আমাদের রুটি। ওখানে রুটিগুলো একটু আলাদাই ট্রাভেলের ছিল, জানি না, বাট খেয়েটা অন্যরকম ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। তো এখানে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। ঘুরতে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের ড্রাইভার দাদা এসে গেছিলো, বললো তোমরা খাবার কিছু হলে খেয়ে নাও, কিনে নাও, নালে এর পরে কিন্তু কোথাও পাবে না, যত উপরে যাবে তত রাস্তা ফাঁকা। সেই জন্য আমরা একটু খাবার দাবার কিনে নিয়েছিলাম টুকটাক তাড়াতাড়ি করে কিনে নিয়ে। একটু ওখানকার একটা মার্কেট ছিল, এই মার্কেটটার নাম হচ্ছে রংলি মার্কেট। তোমরা যারা যারা গেছো ইস্ট সিকিম ঘুরতে তারা নিশ্চয়ই মার্কেটটা জানোই। তো দেখো আমি রংলি মার্কেটে ঢুকে গেছি অলরেডি। তো এখানে যাচ্ছি আমরা ফটোশ্যুটের জন্য। ভাই ঘুরতে এসছি, ফটো তো শ্যুট করবোই। আর এই রকম জায়গা দেখে কার না ভালো লাগে ফটোশ্যুট করতে। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, এখানে রেডি হয়ে ফটো তোলার জন্য রেডি। এখানে আমি পোজ দিচ্ছি ফটো তোলার জন্য। পাহাড় মানে একটা আলাদাই সৌন্দর্য, আমি তোমাদের আগেও বলেছি ভিডিওতে। যাদের ভালো লাগে পাহাড় অবশ্যই তারা ভালোবাসবে। তো উনি দেখাচ্ছে পাহাড়টা, দেখো সবাই ওপর দিকে, কতটা সুন্দর ভিউটা, জাস্ট ভিউ অসাধারণ ছিল এখানকার। তো আমরা আমাদের নতুন স্পটে এসে গেছিলাম ঘুরতে। এখানকার রাস্তা তো এরকমই হবে, তোমরা জানোই, আঁকা বাঁকা টেরা বেঁকা রাস্তা। এখানে আমি চলেই যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, যে ব্রিজটা খুবই সুন্দর ভিডিও করার জন্য, ফটোশ্যুট করার জন্য। নিচে দিয়ে খুব সুন্দর একটা ঝর্ণা বয়ে গেছে, ওইটা দেখার জন্যই এখানে আসা। তো আমাদের আসার আগে আমাদের দাদা বৌদিরা চলে এসেছিলো গাড়ি থেকে নেবে, আমরা একটু লেটে আসছিলাম। তারা এসে অলরেডি ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিল। তারপর আমরা তো এখানে আমি একটা স্লোমো ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটাও আমার এতে পেজে দেওয়া আছে, তোমরা যদি চাও দেখার ইচ্ছা হয় পেজে গিয়ে ভিডিওটা দেখতে পারো। জায়গাটা এতটাই সুন্দর যে আর না করে থাকতে পারলাম না কোনো মতেই। যে ক্যামেরাম্যান সে অবশ্যই বিরক্ত হয়ে যায় আমার প্রতি, সারাক্ষণ ভিডিও ফটো। ভাই এত সুন্দর জায়গায় গেছি, করবো না তাহলে কি করলাম। আর দেখো এই ঝর্ণাটা শুরু হয়েছে, মানে মারাত্মক সুন্দর ছিল।
সামনে থেকে দেখছি আরোই সুন্দর ছিল। তা আমি এখানে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পিছনে দাদা বৌদি ছিল লোকজন, তারা আমাকে উৎসাহ দিচ্ছিল হবে হবে, আর আমিও উৎসাহেতে চলে যাচ্ছিলাম। যদিও আমি সাঁতার যাই না, একবার যদি যেতাম তো চলে যেতাম, চাঁদতারা দেখে নিতাম আমি। কিন্তু যাই হোক, মনে সাহস নিয়ে গেছি। আমি কোথায় চলে গেছি দেখো, আর জলটা ওহ কাঁচের মতো জল ছিল ওখানে। দেখো আমি যে ব্রিজটায় গেছিলাম, নিচে দিয়ে আমরা ব্রিজটা দেখাচ্ছি, ওপরটা কতটা সুন্দর ছিল। বৌদি ওখানে ফটোশ্যুট করার জন্য রেডি হয়ে গেছে। দাদা বৌদি যে ছিল আমাদের, যাদের আমাদের সঙ্গে ছিল, দাদা বৌদি সত্যিই খুব ভালো ছিল। এটা হচ্ছে দাদা, আমাদের হ্যান্ডসাম দাদা। দাদাও চলে যাচ্ছে। আমি একটু উৎসাহ দিয়েছিলাম, যেমন আমাকে দিয়েছিল, আমি একটু উৎসাহ দিলাম, সেই জন্য আরও দূরে গেছে। এইটা আমরা সেকেন্ড স্পটে যাচ্ছিলাম। সেকেন্ড স্পটে যাওয়ার জন্য আমাদের চেকিং ছিল, চেকিংয়ে ওখানের জন্য অক্সিজেন লাগতো আমাদের বলেছিল, কিন্তু অক্সিজেন আমরা নিইনি। আমাদের যে ড্রাইভার ছিল, ড্রাইভার দাদা, সে এতটা পরিমাণে ভালো ছিল যে তার গাড়িতে অক্সিজেন ছিল, অলরেডি বলে দিয়েছিল যে বলে দেবে অক্সিজেন আছে, ওই দিয়ে দিয়েছিল আমাদের। এটা হচ্ছে সেকেন্ড স্পট আমাদের। দেখো এখানে লজেন্স কার না ভালো লাগে ভাই। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, স্যালুট ভাই তোমাকে দাদা। তুমি না থাকলে আমাদের এই ট্রাভেলটা কোনো মতেই সুন্দর হতো না, অবশ্যই তাই। একটা এই ড্রাইভার দাদার সাথে 4টে দিন কাটিয়েছি আমরা, তো অবশ্যই তার জন্যই এতটা সুন্দর দিন কাটাতে পেরেছি, কারণ সেই আমাদের গাড়ি করে পুরোটা ঘুরিয়েছে। আর পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো কতটা ডিফিকাল্ট, যারা চালায় তারাই জানে। এরকম গোল 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 করে ওঠা অতটা সহজ নয়। ড্রাইভার দাদা আমাদের নিজেদের মতো হয়ে গেছিলো, অবশ্যই হতেই হবে। 4 দিন ভাই একসঙ্গে ছিলাম, তার সাথে ছিলাম, ঘুরেছি, গল্প করেছি, খেয়েছি। আর এখানে আমরা একটু এসে খিদে পেয়ে গেছিলো আমাদের, তো আমরা একটু মোমো ঠোমো নিয়ে নিলাম। ওখানে তো মোমো ফেমাস, পাহাড়ের দেশে ভাই মোমো তো খেতেই হবে। খেয়ে দিয়ে সামনে একটা স্পট ছিল, ওখানে আমার মুখটা এরকম কেন হঠাৎ হয়ে গেল, কারণ জলে পা দিয়েছি, হঠাৎ করে আমার বুকটা ছ্যাক করে উঠলো। যে যে দেবে তার বুকটাই প্রথমে ছ্যাক করে উঠবে, কারণ জলটা এতটাই পরিমাণে ঠান্ডা ছিল, এতটা লেভেলের ঠান্ডা ছিল। তারপরে আস্তে আস্তে সয়ে যাবে, কিন্তু প্রথমটা হেভি ছাঁকা লাগবে। আর দেখো আমরা যত ওপরে উঠছি, যত ওপরের দিকে উঠছি, তত পুরোটা আকাশটা আস্তে আস্তে মেঘে ঢাকা হয়ে যাচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা অবস্থা, পুরো মেঘে ঢাকা। দেখে ভাববে হয়তো সন্ধে ফন্ধে হচ্ছে, কিন্তু একদমই নয়। এখন হচ্ছে মিনিমাম খুব জোর হলে হয়তো 2টো বাজে, তখন এরকম অবস্থা। অবশ্যই পাহাড়ে যদি এরকম একটা প্রকৃতি দেখতে পাই, তাহলে কতটা সুন্দর হবে ভেবে নাও তোমরা। দেখো লোকে ভাববে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তা নয়। আমাকে দেখো, আমি এখানে ফুল মজা নিচ্ছিলাম গাড়ি থেকে, যে ওয়েদারটা ছিল, আমি জাস্ট কিছু বলার ছিল না। ওয়েদারটা আমি এরমভাবেই মজা নিই। পাহাড়ে গেলে আমার অল টাইম আমি এরকমই থাকি গাড়িতে, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ যত উপরে উঠছি আমরা আস্তে আস্তে, তত পুরো মেঘে ঢাকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তত আমরা ক্লাউডে ঢাকা পড়ে যাচ্ছি। আর এত উপরে উঠেছি, এত উপরে উঠে গেছিলাম যে আমার এত লেভেলে ঠান্ডা লাগছিল, আমি কিছু করার ছিল না। আমি সোয়েটার হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, যা ছিল আমার, খালি টুপিটা বাকি ছিল, ওটা একটু পরে দেখবে আমি পরে নিয়েছি। আমার চায়ের কাপ দেখতে পাচ্ছ তোমরা, থরথর করে কাঁপছে, আমি চা খেতে পারছি না। দেখো কি পরিমাণে কাঁপছে, আমি হাতে ধরে রাখতে পারছি না, গ্লাভস পরেছে, আমার কোনো কাজ করছে না হাত। আর এইটা হচ্ছে জিগজ্যাগ রুট, যেটা যারা জানো তারা ভালো করে জানো, এটা জিগজ্যাগ রুট। এতটা সামনে দিয়ে দেখছি, মানে খুব ভালো লাগছে, ভিউ ছিল অসাধারণ এখানকার। এই দেখো থাম্বি ভিউ পয়েন্ট, এতটা উপরে আমরা ছিলাম, এত ফিট উপরে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঢাকা পড়ে গেছে সব। যারা যারা আমাদের সঙ্গে ছিল, এটা হচ্ছে এই টিমটা, বাইরে বেরিয়েছিলাম আমরা, জাস্ট রুমে চলে গেছিলাম। সেকেন্ড রুমে আমরা এসে গেছিলাম, এসে সব একটু রেস্ট নিচ্ছিলাম। আর এত ভালো ভিউ ছিল এখানকার যে কি বলবো, সবাই মজা নিচ্ছিলাম আমরা।
আর আমাদের রুমটাও দিয়েছিল বেশ সুন্দর। এইটা হচ্ছে আমাদের কাঠের রুম ছিল, সেকেন্ড ডে রুমটা আমাদের পুরোপুরি কাঠের ছিল। আর এখানে আমাদের সন্ধ্যেবেলা দিয়ে দিয়েছিল পপকর্ন খাওয়ার জন্য। আর এইটা দেখতে পাচ্ছি চাপা দেওয়া আছে যেটা টিনে, এটা হচ্ছে আগুন জ্বলছিল। এতটা লেভেলের ঠান্ডায় কাঁপছিলাম আমরা যে ওটা লাগাতেই হয়েছে। আমাদেরকে দেখে পপকর্ন এর কি খেয়ে বাইরে অবস্থা? বেরিয়েছিলাম, তখন আমার অবস্থাটা দেখো আমি কি হয়ে গেছি। বলেছিলাম টুপি পরে নেবো, খারাপ পরে হয়ে নিয়েছি। গেছে। আমি নিজেকে দেখো এখানে কিছুতেই কেমন কন্ট্রোলে জল রাখতে পারছিলাম না, কেন উঠছে জানি না। দেখা তো যাচ্ছে আমার না? ভিডিওটা আর এই এর পর্যন্ত আমি অবস্থা। করতে পেরেছি। তো নেক্সট ভিডিও আসবে গেছি। খুব তাড়াতাড়ি, দেখতে থেকো। ভিডিওটা যদি ভালো আর লেগে কিছু থাকে তাহলে বলবি? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর করতে কিছু? কিন্তু ভুলো না। টাটা। একে আর বহুত দেখতে থেকো ঠান্ডা আমাদের লেগে গেছে ভিডিও, যদি guys। ভালো লেগে থাকে আমরা তাহলে আমাদের রুমে জানিও ঢুকে গেছি। অবশ্যই। আর নেক্সট ভিডিওগুলো আমাদের দেখো, নেক্সট ভিডিওগুলো আমাদের খুব তাড়াতাড়ি কত আসতে ঠান্ডা চলেছে। এরই লেগেছে। ও একটু একটু লেগেছে। টাটা অ্যান্ড গুড নাইট। বেশি লেগেছে।